একটা ফিজিক্যাল শপ দিলে শুধু আমরা ওই এরিয়ার লোককে টার্গেট করতে পারি, আর যদি একটা অনলাইন ভিত্তিক বিজনেস হয় সেটা আমরা অল ওভার দ্য ইউই অথবা আপনি জেসিসি আরব কান্ট্রিতে কিন্তু টার্গেট করতে পারতেছেন। আপনার শুধু এরিয়ার লোকের কাছে না, আপনি তখন মিলিয়ন্স অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট সেন্ড করতে পারেন। ইনভেস্টমেন্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে বিজ্ঞাপন চালানো শিখতে হবে। আপনি অ্যামাজন বিজনেস করে যে সাকসেস হয়ে যাবেন, ইনভেস্ট করলে সাকসেস হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনার সাকসেসের পিছনে অনেক কিছু আছে। প্রথম ধাপই হচ্ছে আপনার অ্যাটেনশন থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। দ্বিতীয় নম্বরে থাকতে হবে আপনার ক্যাম্পেইন, মার্কেটিং। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা যদি না থাকে তাহলে আপনি যত ডলারও ইনভেস্ট করেন আপনাকে দিয়ে দিন শেষে দেখবেন ভালো রেজাল্ট। গড়ে আমার প্রায় মোর দেন 3050, মানে 3500 দিরহামের উপরে আমার প্রতি মাসে আমার সেল হয়েছে। যদি শ্রম থাকে, চেষ্টা থাকে, সাধনা থাকে, তাহলে সাকসেস হওয়া যায়। তো কোনো কিছুই নরমালি পাওয়া যায় না। প্রতিটা জিনিসের পিছনেই ভালো কিছু অর্জন করতে হলে সেখানে শ্রম দিতে হয়। আমরা একটা জিনিস শুরু করব, কিন্তু সেখানে আমি শ্রম দিলাম না, আমি সেখানে টাইম দিলাম না দিয়ে আমি যদি আশা করি ভালো একটা কোনো রেজাল্ট, তাহলে তো হবে না। আপনি ফার্স্ট টু লাস্ট যেভাবে প্রথম শুরু করবেন, পরবর্তী ধাপগুলোতে আপনাকে আরো বেশি মনোযোগ দিতে হবে। আপনার অ্যাটেনশন সবসময় ক্যাম্পেইনে থাকতে হবে, ট্র্যাক করতে হবে এবং আপনার রেজাল্ট ভালো নিয়ে আসতে হবে। আর যারা শুরুতেই প্রথম মাসে সেল করে দিশেহারা হয়ে যান যে আমি এখন পারবো, বিজ্ঞাপন চালাই দিছি, সেল হবে, এখানে আমরা ভুলটা করি। আরামে যাওয়া যাবে না। আপনি বিজনেস করছেন, সেটার মধ্যে মনোযোগ রাখতে হবে। আপনার অ্যাটেনশন না থাকলে আপনি রাস্তা হারাই ফেলবেন। তো আমি সবাইকে রিকমেন্ড করব, নেভার গিভ আপ। চেষ্টা করেন এবং ধরে রাখেন। প্রথম মাসে $200 প্রফিট করছেন, পরের মাসে যদি $100 প্রফিট করেন, আনমোটিভেট হবেন না। নেক্সট মান্থে ট্রাই করবেন $300 প্রফিট করে সেটাকে লেভেলে নিয়ে আসা। সেটাই বিজনেস। আপনার বছরের শেষের দিকে দেখবেন যে প্রফিট করে ফেলছেন বেশি, কিন্তু শুরুতে ছিল না। কেউ শুরুতে করে ফেলছে, বছরের শেষে নেই। সে কিন্তু আরবিয়ান। তো আপনার সে কিন্তু শপিফাই দিয়ে নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে নাকি ই-কমার্স দিয়ে শুরু করেছে। প্রথম নিজস্ব ওয়েবসাইট বানিয়েছে, ওয়েবসাইট বানিয়ে তারপরে শুরু করেছে অনলাইন বিজনেস। তারপরে তার মানে সে কিন্তু ই-কমার্স বিজনেস করতেছে, তার আন্ডারে সে জবের পাশাপাশি শুরু করেছিল। তো আমি একটা কথা বলতে চাই, দেখেন আমি যেহেতু আমি কোম্পানির একটা অনলাইন কোম্পানিতে জব করি, এখানে আমি কোম্পানির আমি স্টোর কিপার। তো আমার কোম্পানির মালিক আজ থেকে 4 বছর আগে মাত্র 2-3-4টা প্রোডাক্ট দিয়ে শুরু করে এখন তার কাছে প্রায় 2000 প্রোডাক্ট দিয়ে শুরু করে এখন সে বিলিয়নিয়ার। এখন সে বিলিয়নিয়ার। কত বড় স্টোর! দেখেন কি বিক্রি করতেছে, চশমার কভার, বক্স, চশমা রাখার বক্স। মানুষ তো বিলিভ করবে না ভাই যে এটা কেমন নিজস্ব ব্র্যান্ড। এটা আপনার কাছে একটা যে প্রমাণিত রিপোর্ট। আজকে সে আরবি হোক আর যাই হোক, সে শুরু করছিল ফেসবুক, ইনস্টাগ্রাম দিয়ে মার্কেটিং করে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? জি ভালো আছি। শুরু করি। আপনার কি অবস্থা? সেলার সেন্টারে কি আপডেট? যাবো সেলার সেন্টারে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। ওকে, সো এখন পর্যন্ত আপনার টোটাল কত সেল হয়েছে? আপনার সাথে আমি আগে একবার ভিডিও করেছিলাম। সো আজকে জাস্ট আমরা রিপোর্টটা দেখবো যে আপনি আমাদের স্টুডেন্ট হিসাবে কতটুকু এখন পর্যন্ত ধরে রাখছেন বা আপনার কতটুকু সেল আইছে। ঠিক আছে? সো সর্বপ্রথম আপনি আপনার বিজনেস রিপোর্টে যান, আমাদেরকে দেখান যে আপনার টোটাল কত সেল হয়েছে এখন পর্যন্ত। ঠিক আছে। ওকে, আপনার সেল করছে 29,000 দিরহাম, প্রায় ধরতে পারেন 29,500 দিরহাম সেল করছেন। ঠিক আছে? ওকে, সো আপনার সাথে যে প্রিভিয়াসে ভিডিও করা হয়েছিল সেখানে তো আমরা কথা বলছি আপনার ফার্স্ট মান্থ থেকে সেল শুরু হয়। এখন যা করেছি, যা হয়েছে, আশা করি পরবর্তীতে আরো অনেক ভালো হবে। কারণ আমার প্রায় 8 মাস হয়ে গেল ফার্স্ট প্রোডাক্ট যখন আমি লঞ্চ করি, আর কয়েক মাস আগে, তখন থেকে এখন পর্যন্ত 8 মাসে আমার প্রায় 30,000। তো আমার গড়ে আমি হিসাব করে দেখলাম, গড়ে আমার প্রায় মোর দেন 3050, মানে 3500 দিরহামের উপরে আমার প্রতি মাসে আমার সেল হয়েছে। তো এটা আমার জন্য ভালো। আমি নতুন সেলার হিসাবে আমার প্রতি মাসে 3500 দিরহামের উপরে সেল। তো এটা এভাবে যদি ধরে রাখতে পারি, সামনে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কিছু করতে পারবো। এটা আপনার জন্য আমি মনে করি একটা চ্যালেঞ্জ। আপনার ওই জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কি ফেস করে আসছেন? আমার কাছে যে ধরনের কোয়েকশন আসে যে আমি তো আমার জন্য বিজনেস করতে আসতেছি, আমি পারবো কিনা,
পিছনের কথা বা এটার ব্যাক হ্যান্ডে কি হয়, কতটুকু আপনি পরিশ্রম করছেন, এটা সম্পর্কে আপনি বলবেন যে চাইলে একজন লোক চেষ্টা করলে পারবে কিনা। অবশ্যই যদি সেখানে যদি শ্রম থাকে, চেষ্টা থাকে, সাধনা থাকে, তাহলে সাকসেস হওয়া যায়। তো কোনো কিছুই নর্মালি পাওয়া যায় না। প্রতিটা জিনিসের পিছনেই ভালো কিছু অর্জন করতে হলে সেখানে শ্রম দিতে হয়। যেতে হয়। তো শ্রমের বিনিময়ে সবকিছু পেতে হয়। আমরা একটা জিনিস শুরু করব, কিন্তু সেখানে আমি শ্রম দিলাম না, আমি সেখানে টাইম দিলাম না, না দিয়ে আমি যদি আশা করি ভালো একটা কোনো রেজাল্ট, তাহলে তো হবে না। তো আমি যেটা করব সেখানে পরিপূর্ণ ফোকাস রাখতে হবে। যদি ফোকাস থেকে যদি আমি যেটা করতে, যেমন আমি আমাজন বিজনেস করতেছি, আমার এই বিজনেস যদি ভালোভাবে ফোকাস যদি আমি না দিয়ে যদি অন্যদিকে থাকি, তাহলে তো আমার বিজনেস আমি কখনো ভালো করতে পারবো না। তো যেহেতু আমি এটা করতেছি, আমি নিজে করি এবং আমার আরো যারা করতে চাই সবাইকে আমি সবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমরা যদি যারা এটা আমরা করতেছি ভালোভাবে, এটাকে আমরা পরিপূর্ণভাবে টাইম দিতে হবে, টাইম দিয়ে এটার ভাবে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ সাকসেস হওয়া যাবে। ওকে, এখন আমার স্টুডেন্টকে নিয়ে কিছু কথা বলতে হবে। আমার স্টুডেন্টদের জন্য অথবা অডিয়েন্স যারা আছে বা বিভিন্ন জায়গা থেকে শিখছে বা করার চেষ্টা করতেছে, অথবা এই কোয়েশ্চন তাদের থাকতে পারে যে বিজনেস তো স্টার্ট করলাম, বিজনেস স্টার্ট করে ফার্স্টে যখন আমরা অল্প সেল নিয়ে আসি মনে করি এটাই আমাদের সাকসেস, নাকি না? এটার সম্পর্কে বলেন যে আপনি আজ পর্যন্ত 29,000 দিরহাম পর্যন্ত সেল করছেন আপনি, ওকে? সো আপনার প্রথম 50% অথবা 60% নিয়ে বলেন কেমন, কতটুকু ভালো রেজাল্ট পাইছেন, বাকি 40% কতটুকু ভালো রেজাল্ট পাইছেন, অথবা আপনার কোন জায়গায় ঘাটতি ছিল এবং আপনার ফার্স্টে কি ভুল ছিল বা লাস্টে কি ভুল ছিল, অথবা ফার্স্টে কি আপনি ভালো কাজ করছেন। জি, আমি তো একজন নতুন সেলার, তো নতুন সেলারদের তো ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। তারপরও আমি আপনার পরামর্শ অনুযায়ী, আপনার গাইড নিয়ে শুরুতে অনেক ভালো করেছি আলহামদুলিল্লাহ, যতটুকু আশা করেছি তার চেয়ে অনেক বেশি করেছি। হঠাৎ আমি ছুটিতে যাই, ছুটিতে যাওয়ার কারণে আমি অনেক ব্যস্ত হয়ে পড়ি, বিধায় আমার অ্যাকাউন্টে একটু যেভাবে ফোকাস দেওয়ার দরকার ছিল, যেভাবে সময়টা দেওয়ার দরকার ছিল, আমি সেভাবে দিতে পারিনি, বিধায় একটু গড়বড় হয়েছে। গড়বড় হয়েছে মানে কি, আমার পিভিসি ক্যাম্পেইনে একটু বেশি খরচ হয়ে গেছে। তাই এখানে বোঝা যাচ্ছে যে আমার ফোকাস যদি পরিপূর্ণ, যেমন শুরুতে যতটুকু ফোকাস ছিল সেই খুব ভালো রেজাল্ট ছিল, পরবর্তীতে লাস্টের দিকে এসে একটু ফোকাস কমার কারণে আমার কিন্তু রেজাল্ট একটু খারাপ হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আমি এটাকে কোনো ম্যাটার মনে করি না, কারণ বিজনেস মানেই তো এটাই, আর ভুল করতে করতে তো মানুষ শিখা যায়। তো আমার যেগুলো ভুল হয়েছে, এখন এই ভুল ভ্রান্তি থেকে উঠে সামনে কিভাবে আরো অগ্রসর হওয়া যায়, এটা এখন আমি আমার প্রিয় মেন্টর যেটা জাহিদ ভাইয়ের সাথেই এটা নিয়ে আমি পরামর্শ করতে চাই, এবং সামনে কিভাবে এগুলো যেগুলো ভুল ত্রুটি হয়ে গেছিল, আমার ফোকাস ছিল না, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেগুলোর ব্যাপারে আলোচনা করে ইনশাল্লাহ আমার অ্যাকাউন্টে আরো ভালো কিভাবে সেল হবে সেই ব্যাপারে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, আমি আপনার এটার উদ্দেশ্যে আপনাকে প্লাস যারা এই ভিডিওটা দেখবে অথবা আমার স্টুডেন্ট আছে আমাকে কোয়েশ্চন করে থাকেন, অনেকেই কন্টিনিউ করতে পারে না। কি কারণ জানেন? আপনার থেকে আমি দেখাই, সেটা হচ্ছে আপনার প্রথম 60-70% যখন দুবাইতে ছিলেন আপনার যে আগ্রহ বা আপনার যে প্রসেসটা সেটা কিন্তু ছিল, আপনার মার্কেটিং প্রসেস যেটা সবসময় আপনি ক্যাম্পেইন চেক করছেন, ট্র্যাক করছেন, অ্যানালাইজ করছেন যে কতটুকু রিপোর্ট আসছে, আগামী মাসে সেল আরো বাড়ানো যায় কিনা। যেমন মাসে সেল করছেন 30,000, আপনার চেষ্টা করতে হবে আগামী মাসে যেন আমি 4,000 অথবা 6,000 পর্যন্ত যেন পৌঁছাইতে পারি। এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট। যদি এটার জন্য এভাবে চেষ্টা না করেন, দেখবেন যে নেক্সট মান্থে আপনার দিন দিন স্লো হয়ে যাবে। কারণ আপনি যেটা করছেন, প্রথম 60-70% আপনার সেলার সেন্টারে ভিজিট করে আমি ট্র্যাক করতে পারলাম যে আপনি দুবাই থাকা অবস্থা বেস্ট করছেন, আপনি প্রফিট মার্জিন আমার রিকমেন্ড অনুযায়ী বেস্ট নিয়ে আসছেন, ঠিক আছে? শেষ মুহূর্তে আপনি বাংলাদেশে চলে যান, তখন আপনার বিজ্ঞাপন খরচটা বেশি আছে, ওই 2 মাসের সেলটা কিন্তু আপনার প্রফিট মার্জিন অনেকখানি কম, কিন্তু ফার্স্টে বলছেন। তো আমি ওই পয়েন্টের কথা বলতে চাই, আপনি ফার্স্ট টু লাস্ট যেভাবে প্রথম শুরু করবেন, পরবর্তী ধাপগুলোতে আপনাকে আরো বেশি মনোযোগ দিতে হবে। আপনার টেনশন সব সময়
ক্যাম্পেইনে থাকতে হবে, ট্র্যাক করতে হবে এবং আপনার রেজাল্ট ভালো নিয়ে আসতে হবে। যেমন আপনি যে সেলটা করছেন, আপনি স্পেন্ড করছেন পিপিসি তে, আমি সেটা ট্র্যাক করছি, পিপিসির স্পেন্ড হারে আপনার কিন্তু রেভিনিউটা সেই পর্যায়ে পৌঁছায় নাই। কিন্তু আমি কিছুদিন আগে আমার সেলার সেন্টারে রিপোর্ট একটা দিয়েছিলাম নিউ অ্যাকাউন্টের, সেটাতে আমরা 5 to 7,000 পর্যন্ত স্পেন্ড করে প্রায় 70 থেকে 80,000 দেরাম রেভিনিউ নিয়ে আসছি। এভারেজ মিলিয়েও যদি সেটা আমরা ট্রেক করি বা সেটা আমরা অ্যানালাইজ করে দেখছি অনেক সময় যে আমাদের 35% পর্যন্ত প্রফিট ছিল। লাস্টের দিকে কিছুটা আমাদের বিজ্ঞাপনের খরচ বেশি হয়েছে, কিন্তু ফার্স্টে প্রফিট বেশি পাইছি কারণ সেই প্রোডাক্টটা মার্কেটে ছিল না। পরবর্তীতে যখন অন্যান্য সেলার মার্কেটে চলে আসে ওই সময়টা একটু কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, আপডেট নিয়ে আসতে হবে। এইগুলো যেন সবসময় ফলো করেন। আর যারা শুরুতেই প্রথম মাসে সেল করে দিশেহারা হয়ে যান যে আমি এখন পারবো, বিজ্ঞাপন চালাই দিছি সেল হবে, এখানে আমরা ভুলটা করি। আরামে যাওয়া যাবে না। আপনি বিজনেস করছেন, সেটার মধ্যে মনোযোগ রাখতে হবে। আপনার অ্যাটেনশন না থাকলে আপনি রাস্তা হারাই ফেলবেন, সেটাই মেন পয়েন্ট। আপনি যদি এজ এ বিজনেসম্যান হন না যাই হন, আপনি যদি মার্কেটিং না বুঝেন আপনাকে দিয়ে কখনোই হবে না। আমি এটা শুরু থেকে বলতেছি, এখনো বলতেছি, আপনি ক্যাম্পেইনে মনোযোগ রাখেন। আপনার বিজ্ঞাপন ফার্স্ট। ইনভেস্টমেন্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার বিজ্ঞাপন চালানো শিখতে হবে। আপনি অ্যামাজন বিজনেস করে যে সাকসেস হয়ে যাবেন, ইনভেস্ট করলে সাকসেস হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনার সাকসেসের পিছনে অনেক কিছু আছে। ফার্স্ট প্রথম ধাপই হচ্ছে আপনার অ্যাটেনশন থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। দ্বিতীয় নম্বরে থাকতে হবে আপনার ক্যাম্পেইন, মার্কেটিং। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। অ্যাটেনশন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আপনার মার্কেটিং। এই দুইটা যদি না থাকে তাহলে আপনি যত ডলারও ইনভেস্ট করেন আপনাকে দিয়ে দিন শেষে দেখবেন ভালো রেজাল্ট আসছে না। তো সেটাই আমি সবাইকে রিকমেন্ড করব, নেভার গিভ আপ। চেষ্টা করেন এবং ধরে রাখেন। প্রথম মাসে $200 প্রফিট করছেন, পরের মাসে যদি $100 প্রফিট করেন, আনমোটিভেট হবেন না। নেক্সট মান্থে ট্রাই করবেন $300 প্রফিট করে সেটাকে লেভেলে নিয়ে আসার। সেটাই বিজনেস। আপনার বছরের শেষের দিকে দেখবেন যে প্রফিট করে ফেলছেন বেশি, কিন্তু শুরুতে ছিল না। কেউ শুরুতে করে ফেলছে, বছরের শেষে নেই। ক্যাপাসিটি অনুযায়ী ক্যাপাসিটিটা বুঝতে হবে যে আপনার বিজনেস রানিং করলে কিভাবে চালিয়ে নিতে হয়। যদি ওইটা ধরে না রাখতে পারেন আপনাকে দিয়ে কখনোই সম্ভব না। সবসময় অ্যাটেনশন এবং আপনার মার্কেটিংটা করতে হবে মনোযোগ সহকারে, ধরে রাখতে হবে, ট্র্যাক করতে হবে, রেজাল্ট অ্যানালাইজ করতে হবে আপনাকে। এটাই মেইন পয়েন্ট। যদি এইগুলো ধরে না রাখতে পারেন তাহলে আমি বলবো যে দেখেন, মোটিভেট হওয়ার কিছু নেই। মানুষের কথাতে মোটিভেট হওয়ার কিছু নেই। আপনার ভিতরে কতটুকু ধৈর্য আছে সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে দেখবেন হঠাৎ করে আপনার লোকসান হয়ে গেছে, আপনি এখান থেকে বের হয়ে চলে আসছেন। এটা বিজনেস না। বিজনেস হচ্ছে লোকসান হয়েছে অথবা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটাকে সলিউশনে নিয়ে আসা, সেটার নামে বিজনেস। প্রফিট মানে যে এটা না, আপনার সলিউশন নিয়ে আসতে হবে। প্রবলেম আসবেই বিজনেসে, সেটা আপনাকে সলভ করতে হবে। এই যে পয়েন্ট গুলো আছে, আরো অনেক কিছু আছে বলা যায় বলতে গেলে, কিন্তু এইগুলাতে আপনার মনোযোগ রাখতে হবে। আমি আপনাকে যতই গাইড করি, দুনিয়ার সবকিছু বলে ফেলি, কোনো কাজে আসবে না অ্যাটেনশন না থাকলে। আপনি মার্কেটিং করেন যদি অ্যানালাইজ না করলে। অ্যানালাইজ সবসময় করতে হবে, ট্র্যাক করতে হবে রেজাল্ট, কোন দিকে হাঁটতেছে আমার বিজনেস। আপনি যদি মনে করেন আপনি ইনভেস্ট করছেন, দিন শেষে সেল অনেক বেশি আইতেছে, অ্যানালাইজ করেন নাই আপনার সেলে প্রফিট মার্জিন কত বা লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, তাহলে আপনার বিজনেস হই না, সেটা আপনার কোনোদিন রেজাল্ট পাবেন না। শেষ মুহূর্তে দেখবেন যে আপনি সেল করছেন অনেক হাই পরিমাণে, কিন্তু সেটা মার্কেটিং এ খরচ করে ফেলছেন বা অন্যদিকে রিফান্ড রিটার্নে চলে গেছে। তো শেষ মুহূর্তে লাস্ট কথা এটাই থাকবে, আপনার মনোযোগ সহকারে আপনার বিজনেসটা ম্যানেজমেন্ট করতে হবে, অ্যানালাইজ করতে হবে ধৈর্যশীল হয়ে, এবং বিজ্ঞাপনে সবসময় মনোযোগ রাখবেন। বিজ্ঞাপনের দিকে যতটুকু অ্যাটেনশন দেওয়া যায় সেটা রাখতে হবে। জি ভাইয়া, একটা কথা বলতে চাই, সেটা হলো আমার সবসময় আমি জাহিদ ভাই একটা কথা বলি যে নেভার গিভ আপ। হাল ছেড়ে কখনো দেওয়া যাবে না। হাল ছাড়া যে হাল ছেড়ে দিবে তাহলে কিন্তু সে ফেল মারবে। আমি দেখানো ঠিক না, আমার হাত দেখা যায় কিনা যায় না। আমি ল্যাপটপ ইউজ করতে করতে
চামড়া ডবল হয়ে গেছে হাতে এদিকে। আমি দুবাইতে এমন সময় গেছে শুয়া থাকা অবস্থায় বুকের উপর রেখে ল্যাপটপ ইউজ করছি রাত 5টা পর্যন্ত। এখনো আমি সকাল 4টা-5টার আগে ঘুমাই না, সকাল 4টা-5টার আগে এখনো ঘুমাই না, প্রায় 3 বছর হয়ে গেছে। তো ওই ব্যাকহ্যান্ডের পার্ট তো কেউ দেখে না, সবাই মনে করে প্রফিট হচ্ছে, অমুক এই করে ফেলছে সেই করে ফেলছে। ভাই সে তার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেই জানে, আপনি তো আর জানেন না সে কি করতেছে, তার ব্যাকহ্যান্ড পার্টটা আপনাকে দেখাচ্ছে না কেউ। তো আপনাকে জানতে হবে ওই লোকটার পিছনে কি, তার ব্যাকগ্রাউন্ডে কি, তার ব্যাকহ্যান্ডে কি চলতেছে সেটাকে জানতে হবে। মোটিভেট হয়ে কিছু করতে পারবেন না। আপনার যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে যদি বলেন যে ধৈর্যতার সাথে কতটুকু কাজ করতে হয়, বা ধৈর্য হারা হয়ে গেলে কি হবে, আপনার ওই এক্সপিরিয়েন্স টুকু গ্রোথ মানে নিয়ে আসতে পারছেন, আপনার এতটুকু এক্সপিরিয়েন্স আছে যে আপনি যতটুকু সেল নিয়ে এসেছেন, যেটার পিছনে হিস্টোরি আছে, আমি কতটুকু ধৈর্যশীল ছিলাম সেটা আপনি তাদের কাছে শেয়ার করতে পারেন, যে যারা আমার স্টুডেন্ট আছে বা যারা অন্য জায়গায় করতেছে শিখতেছে যেন ধৈর্য হারা না হয়। জি জি, আমি ওটাই বলতে চাই। আপনার সকল স্টুডেন্টস, আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হ্যাঁ, সবাই চাই আমরা আমাদের ফিউচারকে ব্রাইট করতে, উজ্জ্বল করতে। আর ফিউচারকে ব্রাইট করতে হলে, ভালোভাবে চলতে হলে, টাকা পয়সার বেশি মানে ইনকাম করতে হলে বিজনেসের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তো সেই হিসাবে বিজনেস, সবাই তো টাকা পয়সা অর্জন করতে চায়, আর এই জন্য বিজনেস করা দরকার। তো যারা বিজনেস শুরু করেছেন তারা কখনোই হাল ছেড়ে দিবেন না। আর বিজনেসের শুরুতে যেভাবে অ্যাটেনশনে ছিলেন, মনোযোগী ছিলেন, ফোকাস ছিলেন, সেইভাবেই পরিপূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবসময় যতদিন বিজনেসে থাকবো ওই ফোকাসে, ওই টেনশন, ওই মনোযোগে থাকতে হবে। যদি শুরুতে একটু বেশি মনোযোগী দিলেন, আবার অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন, আবার এদিকে মনোযোগী দিলেন না, তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। যেটা মজার বিষয়, যেটা আপনার সাথে ঘটছে, দেশে গিয়ে যে ভুলটা করছেন, ভুল না, অবশ্যই দেশে তো যেতে হবে ফার্স্ট। জি জি জি, আপনার তো অ্যাটেনশন ছিল না আপনার সেলার সেন্টারে। জি জি জি, 2 মাস ছিল। জি, তো এটা করার জন্য এরকম হয়েছে। যে কোনো প্রান্তে থাকেন, আপনি বিশ্বের যে কোনো কোনায় যান, আপনাকে আপনার কাজে সবসময় মনোযোগ থাকতে হবে। আমি বাংলাদেশে আসছি অনেকদিন হয়ে গেছে, আমি দুবাইতে যে কাজ করতাম তার চেয়ে আরো বেশি কাজ করতে হয়। কেন? জি, আমি চেষ্টা করতে হবে গ্রোথ নিয়ে আসার, আমি যে কোনো জায়গায় থাকি না কেন। এটা হলো আমার অফিস। এখানে আমি বসি। এটা হলো স্টোরের ভিতরে। আচ্ছা, আপনার মালিকের স্টুডেন্ট ভিতরে আছেন, আপনি জাস্ট বলবেন সে কিন্তু আরবিয়ান, তো আপনার সে কিন্তু শপিফাই দিয়ে নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে নাকি ই-কমার্স দিয়ে শুরু ও করেছে। প্রথম নিজস্ব ওয়েবসাইট বানিয়েছে, ওয়েবসাইট বানিয়ে তারপরে শুরু করেছে অনলাইন বিজনেস। আচ্ছা, তারপরে তার মানে সে কিন্তু ই-কমার্স বিজনেস করতেছে, তার আন্ডারে। হ্যাঁ হ্যাঁ, সে জবের পাশাপাশি শুরু করেছিল। তো আমি একটা কথা বলতে চাই, দেখেন, যেহেতু আমি কোম্পানির একটা অনলাইন কোম্পানিতে জব করি, এখানে আমি কোম্পানির স্টোর কিপার। তো আমার কোম্পানির মালিক আজ থেকে 4 বছর আগে মাত্র 2-3-4টা প্রোডাক্ট দিয়ে শুরু করে, এখন তার কাছে প্রায় 2000 প্রোডাক্ট দিয়ে শুরু করে, এখন সে বিলিয়নিয়ার। এখন সে বিলিয়নিয়ার। কত বড় স্টোর! ই-কমার্স, আপনাকে প্রিভিয়াস ভিডিওতে আমি বলছিলাম ই-কমার্স এমন একটা বিজনেস, এখানে কিন্তু সীমাবদ্ধ নেই। আপনি কিন্তু কত সামান, বললাম না, একটা ফিজিক্যাল শপ দিলে আমরা শুধু ওই এরিয়ার লোকের কত কাছে, ধরনের সামান। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি অনলাইন ভিত্তিক সেল করেন পুরা ইউই অথবা এগুলো সব সামান এসেছে চায়না থেকে। এগুলো আমরা ডিসপ্লে রাখছি আপনারা অ্যাডভার্টাইজ করার জন্য। এরকম অনেক সামান। আলহামদুলিল্লাহ। তো আসলে একটা আরবিয়ান দেখছেন ভাইয়া, আমার অনেক ভালো লাগে যে হচ্ছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলারের সামান আমার আন্ডারে আছে সব। এগুলো সব আমি হ্যান্ডেলিং করি, এগুলো সব প্রোডাক্টস গুলো। আর স্টোর হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ডের সময়, তারপরে এটা উপর ফ্লোরেও আছে, উপর ফ্লোরেও ফুল এরকম সামান। মাশাআল্লাহ, দেখেন সে কিন্তু ই-কমার্স দিয়ে শুরু করছে। আপনার কিন্তু এমন একটা অ্যাক্সেস, এটা অনলাইন সেলিং অ্যাক্সেসটা এত বিগ, সেটা বলার মতো না। ঠিক আছে, সে বল আর করতে পারতেছে। 7 বছর ভাইয়া, 7 বছর আগে তার সেল ছিল, প্রথমে শুরু হয়েছে 300-400 দিরহাম দিয়ে শুরু। এখন তার প্রতিদিনের সেল 2 লক্ষ দিরহাম। তো আপনিও আপনার যে ওয়েবসাইট ক্রিয়েট করছেন শপিফাই, সো আমি বিলিভ করি সেটা দিয়ে আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা করবেন। ঠিক আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে।
আর লাইসেন্স তো এদিকে করে ফেলছেন। আর আমি তো ওয়েবসাইট বানিয়েছি কি জন্য, আমি ইন্সপায়ার হয়েছি কি জন্য, আমি ইন্সপায়ার হয়েছি আমার এই কোম্পানির মালিকের বিজনেস দেখে। তো আমি তো আসলে আপনার মোটিভেট হওয়া এই কোম্পানির রিপোর্ট দেখে আপনার নিজের জি কাজ জি জি, কারণ আমি যেহেতু এই কোম্পানি জব করি। করে আজকে মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। জি জি জি, এখন তার দুবাইয়ে 13টা ব্রাঞ্চ এবং ইরাকে একটা বড় ব্রাঞ্চ খুলেছে। আপনার কি স্মরণ আছে আমি গত ভিডিওতে যে বলছিলাম একটা ফিজিক্যাল শপ দিলে শুধু আমরা ওই এরিয়ার লোককে টার্গেট করতে পারি, আর যদি একটা অনলাইন ভিত্তিক বিজনেস হয় সেটা আমরা অল ওভার দা ইউই অথবা আপনি জেসিসি আরব কান্ট্রিতে কিন্তু টার্গেট করতে পারতেছেন। আপনার শুধু এরিয়ার লোকের কাছে না, আপনি তখন মিলিয়নস অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট সেন্ড করতে পারতেছেন। জি, তো এটা আপনার কাছে একটা যে প্রমাণিত রিপোর্ট। আজকে সে আরবি হোক আর যাই হোক, সে শুরু করছিল ফেসবুক ইনস্টাগ্রাম দিয়ে মার্কেটিং করে। আমার হ্যাঁ, কাছে মাত্র চায়না থেকে নিয়ে এসে 2 বক্স 4-5 বক্স নিয়ে এসেছে। সে নিজে একটা বক্স দেখলাম ঘাড়ি নেওয়া আছে, যখন সে শুরুতে সামান নিয়ে এসেছিল নিজে করে দেখলাম যে ঘাড়ি করে বক্স নিয়ে আসতেছে। মাত্র 2টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছে, এখন তার কাছে 2000-3000 প্রোডাক্ট। তার ইনস্টাগ্রামে আমি ফলো দিয়ে রাখছিলাম যে আরবি, সে দেখা যাচ্ছে ক্যাটলি আছে না, ছোট ছোট প্রোডাক্ট আছে না, ওগুলো নিয়ে স্পন্সর ভিডিও বানায়, সে ইনস্টাগ্রামে পোস্ট করে। আমরা ইনস্টাগ্রামে কি করি, আজে বাজে পিকচার ইউজ করি। আপনি দেখছেন ভাইয়া? আপনি তাহলে দেখছেন? হ্যাঁ, আমি আপনাকে দিয়েছিলাম। হ্যাঁ, ইনস্টাগ্রামে তারপরে স্ন্যাপচ্যাটে ওগুলো ভিডিও ছাড়ে। আমি দেখছি যে সে পডকাস্ট করে আপনার ইনস্টাগ্রামে তার প্রোডাক্ট নিয়ে, আর আমরা কি করি, নাচ গান নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, অনেক পরিশ্রম ভাই। দেখেন, আর কিন্তু বেশিরভাগ অডিয়েন্স আমি মনে করি, আমি তার ওয়েবসাইট ভিজিট করছি প্লাস তার ইনস্টাগ্রামও ভিজিট করছি, সে যে পডকাস্ট গুলো করে, সে যে ভিডিও গুলো করে ইনস্টাগ্রামে সুন্দর করে রিলস আকারে কিন্তু মেক করে। তার সাথে 2-3 জন থাকে, সুন্দর করে সে পডকাস্ট ওর সাথে 2-3 জন থাকে, রিলস আকারে স্কিপ করে তৈরি করে। এই যে আজকে রাতে আসবে, এখন কেউ নাই, রাতে আসবে আমাদের স্টুডিও উপরে। এত সুন্দর স্টুডিও, ভিডিও বানানো এত সুন্দর। রাতে আসবে আজকে ভিডিও বানানোর জন্য। 2 জন স্টাফ দিয়ে শুরু করেছে, এখন তার স্টাফ হচ্ছে 300 জন। 300 জন স্টাফ? হ্যাঁ, সবার বেতন 3000 দিরহামের উপরে। আর তো ওয়েবসাইটের আন্ডারে সব সেলিং, রাইট? জি জি জি, কারো বেতন 3000 এর নিচে নাই। চিন্তা করেন, সে ফেসবুক ইনস্টাগ্রামে মার্কেটিং করে এত বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড় করায়। হ্যাঁ, সে মিলিয়ন দিরহাম দিয়ে নিজস্ব ব্রাঞ্চ তৈরি করেছে। হ্যাঁ, ব্রাঞ্চ অলরেডি ইউএতে 13টা হয়ে গেল ব্রাঞ্চ, আবার ইরাকে ব্রাঞ্চ ওপেন করলো, পরবর্তীতে ওমানেও ব্রাঞ্চ ওপেন হচ্ছে। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে আমরা যেভাবে প্রোডাক্ট সেল করি, আপনার যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, লাইসেন্স তো হয়ে গেছে, আপনি সুন্দর করে কি করেন, প্রোডাক্ট গুলো এড করা আছে কিছু, এবং প্রোডাক্ট ফাইন্ডিং করেন, আমার অ্যাটেনশন ওদিকে এখন মার্কেটিং করে। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয় দুবাইতে, এটাতে চেষ্টা করবেন বেশি আপনার ভিডিও মেক করার জন্য এবং এখানে পোস্ট করার জন্য। আর সবচেয়ে সুযোগ সুবিধা হবে তখন যখন আপনি নিজে ভিডিও মেক করতে পারবেন, লাইক নিজে প্রোডাক্টের স্পন্সরে আপনি নিজে থাকতে পারবেন, যেমন মালিকে করে তৈরি করবেন, যেটা আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তা ওই কিভাবে ভিডিও করে তো থাকি তো, আর আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমাকে সাথে রাখে বিভিন্ন কাজে। আচ্ছা, আরেকটি কথা বলবেন, আপনার প্রোডাক্ট যে আপনার আরবাব যে আপনার বর্তমানে কোম্পানি চালাইতেছে সিও, সে কোথায় থেকে প্রোডাক্টটা কাস্টমাইজ করে? অবশ্যই চায়না থেকে। সব চায়না থেকে, আর নিজস্ব ব্র্যান্ড। তার পেজ আমি ভিজিট করছি ইনস্টাগ্রামে, তার শুধু ওই যে কেটলি বেটলি ইত্যাদি লাভ গুলো সেল করে থাকে। দেখেন কি বিক্রি করতেছে, চশমার কভার, বক্স, চশমা রাখার বক্স। মানুষ তো বিলিভ করবে না ভাই যে এটা কেমন পোস্ট। দেখেন নিজস্ব ব্র্যান্ড এটা। ছোট ছোট আইটেম এগুলোতে আমরা আমাজনে সেল করে থাকি, নুনে সেল করে থাকি, নিজস্ব। দেখেন ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইটে সেল করতেছে, নিজস্ব বানিয়ে। দেখেন এর ভিতরে হচ্ছে হলো এত সুন্দর দেখতে, এইভাবে দেখেন এখানে ভিতরে হচ্ছে চশমা গ্লাস রাখার বক্স। আচ্ছা, এটার মধ্যে অনেক ফোল্ডার আছে, 2-4টা রাখা। হ্যাঁ, 3-4টা গ্লাস লাগবে রাখার জন্য। এটা কত মানে ও জানি যে কোনটা কি চলে, আর এত আমার অনেক পছন্দ, এই জন্য তো এখানে ডিউটি করে আস্তে আস্তে অনেক কিছু শিখা। না করলে তো আমি এখানে ডিউটি না করলে আমি শিখতাম না, বিজনেস সম্পর্কে জানতাম না, আমার আইডিয়া আছে। আপনার অনেক এক্সপিরিয়েন্স বাড়তেছে, এবং আপনার নিজের যে কোম্পানিতে চাকরি করেন সেটা ই কমার্সের সেক্টরে, তারা তো রকেট সায়েন্স কিছুই না, তারা কত 300 জন স্টাফ আছে তাদের। জাস্ট 2 জন দিয়ে শুরু করছে, এখন 300 জন স্টাফ। 300 জন স্টাফ একটা ওয়েবসাইটের আন্ডারে প্রোডাক্ট সেল করে চালায় এবং নিজের কোম্পানিকে ডেভেলপ করতেছে।
এবং চিন্তা করতে কারো বললাম তো যে কারো বেতন 3,000 এর নিচে না, 2-1 জনের বেতন 3,000 এর নিচে, যারা একটু নিচে পদে আছে, মানে বাকি সবার বেতন 3,000। আর যারা সেলসম্যান বা ম্যানেজার পোস্টে আছে, যারা কারো 8,000, 10,000। অপারেশন যারা ম্যানেজার, অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন বানায় বসের সাথে, তাদের বেতন তাদেরকেই 15-20 হাজার টাকা দিতে হবে মাসে। তাহলে চিন্তা করেন একজন ম্যানেজারকে বা সেলসম্যানকে 15-20 হাজার দেরাম দেয়। ম্যানেজার কটা জানেন? আমাদের ম্যানেজারই এখন বোধহয় 60টা। 60টা ম্যানেজার, ম্যানেজার সেলসম্যান মিলিয়ে আপনার স্টাফ টোটাল মিলিয়ে 300 জন। হ্যাঁ, 300 জনের উপরে। আপনাকে আমাদের যে যে অবস্থা। চেক করে দেওয়া হয়েছে আমাদের থেকে, এটা পসিবল কিসে? বিজনেসে পসিবল, আদার কোনো সাইডে সেক্টর এভাবে কোনো পসিবল না। তো এটা তো আপনার নিজেও স্বাবলম্বী হওয়া এবং সাথে সাথে উদ্যোক্তা হওয়া এবং সাথে সাথে আরো অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া, এটাই আমার মেন উদ্দেশ্য। আমিও আল্লাহর কাছে সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, হে আল্লাহ, আমার মেন উদ্দেশ্য আমি নিজে উদ্যোক্তা হলাম, আমার মাধ্যমে যেন আমি কিছু লোকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে আমার মাধ্যমে যেন। এখন দেখেন, আপনাকে সম্পূর্ণভাবে গাইড করা হয়েছে একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে বিজনেস স্টার্ট করবেন। আপনার যে আরবাব সিও, সে যে বিজনেসটা করতেছে, আপনাকে যে ওয়েবসাইটটা আমরা করে দিছি ডিফারেন্ট কিছুই না, ওটাই দিয়ে করছে, আপনাকে শপিফাই দিয়ে করে দিছি। সে যদি আজকে $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি বানায় থাকে, 300 জন লোক তার আন্ডারে কাজ করে, একটা এই ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট সেল করে, এটা আপনার নিজের কোম্পানি থেকে তো আপনি প্রমাণিত। সেটাই তো, এরকম 2টা স্টোর, একটা স্টোর বাংলাদেশের ফুটবল গ্রাউন্ডের সমান দোতলা। এই আমি তো কাল শুরুতে দেখাইছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলাম, বাপরে এত বড় স্টোর, কত সামান। শুরু করেন, আপনার ওয়েবসাইট আছে, আপনিও ওই লাইসেন্স তো করে ফেলছেন না? লাইসেন্স ভাই আমার স্বপ্ন ওটা নিয়েই তো শুরু করেছি ভাই। ওই আশা করি, দোয়া করি আল্লাহ পাক আপনার স্বপ্ন কবুল করুক। চেষ্টা করেন, মনোযোগ হারাইবেন না। আবারও বলতেছি, মনোযোগ হারাইবেন না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি পরিশ্রম না করতে পারেন, ভালো রেজাল্টের আশা করবেন না। জি ভাইয়া, শেষ কথা।